ইরান একের পর এক এমন সব টেকনোলজি নিয়ে হাজির হচ্ছে যেগুলো দেখার পর পুরো বিশ্ববাসী কল্পনাও করতে পারছে না এমন ধরনের প্রযুক্তি এতদিন ইরানের হাতে ছিল। গ্লোবালাই রাডার প্লেন। এটা একটা অত্যাধুনিক রাডার প্লেন। এটা দেখতে সাধারণ রাডার প্লেনের থেকে একেবারেই আলাদা। সাধারণ রাডার প্লেনের উপরের দিকে একটি বড় গোলাকার ডিস্ক থাকে যা সবসময় ঘুরতে থাকে, কিন্তু অবাক করা ব্যাপার হলো এই রাডার প্লেনে এমন কোনো গোলাকার ডিস্ক নেই। বাইরে থেকে দেখলেও ঘূর্ণায়মান কোনো কিছুই দেখা যায় না। বলা হয়ে থাকে এই রাডার প্লেন সাধারণ রাডার প্লেনের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। এই রাডার প্লেন উড়তে উড়তে কয়েক হাজার কিলোমিটার আকাশপথ স্ক্যান করতে পারে। সবথেকে অবাক করা ব্যাপার হলো এই রাডার প্লেন শুধু আকাশ নয়, মাটি এবং পানি সবকিছু স্ক্যান করতে পারে। এর ভেতরে একটি বিশেষ রাডার কন্ট্রোল রুম রয়েছে যেখানে একসাথে 12 জনেরও বেশি দক্ষ ক্রু কাজ করে। এই ধরনের রাডার প্লেনের প্রধান কাজ হচ্ছে আকাশের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা, শত্রুপক্ষের সিগন্যাল শনাক্ত করা এবং এমনকি স্যাটেলাইট কমিউনিকেশন ডিকোড করার মতো জটিল কাজ সম্পন্ন করা। জানলে অবাক হবেন এই প্লেন সাধারণত মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে উড়ে থাকে, যার ফলে সাধারণ রাডার দিয়ে এটাকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। BVS-10 একটি বিশেষ ধরনের সামরিক যান যা মাটি, কাদা, বরফ, পাহাড়ি পথ এমনকি পানিতেও চলতে পারে, তাই একে উভচর অল ট্রেন যান বলা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেখানে সাধারণ সামরিক গাড়ি চলতে পারে না সেখানেও এটি সহজে চলতে পারে। এই যানটি মূলত ইরানের পাহাড়ি রাস্তার কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। মূলত সেনা পরিবহন, উদ্ধার অভিযান, টহল, সরঞ্জাম বহন এবং দুর্গম এলাকায় সামরিক অভিযান পরিচালনার কাজে ব্যবহার করা হয়। এর দুটি অংশ থাকে যা মাঝখানে একটি বিশেষ জয়েন্ট দিয়ে যুক্ত থাকে, ফলে এটি সহজেই উঁচু নিচু রাস্তা, বরফ বা পানির বাধা পার হতে পারে। প্রয়োজনে এতে মেশিনগান বা অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জামও লাগানো যায়। এই গাড়িটি সবচেয়ে বেশি বিখ্যাত এর অসাধারণ চলাচলের ক্ষমতার জন্য। এটি প্রচণ্ড ঠান্ডা থেকে শুরু করে গরম মরুভূমি প্রায় সব ধরনের পরিবেশে কাজ করতে পারে। এছাড়া এটি একসঙ্গে 12 জন সেনা ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করতে সক্ষম। কর্নস। এটি ছোট আকারের আধুনিক সাবমেরিন। এটি সমুদ্রের নিচে গোপনে চলাচল, নজরদারি, উদ্ধার অভিযান এবং বিশেষ সামুদ্রিক মিশনের জন্য তৈরি করা হয়েছে। আকারে ছোট হওয়ায় এটি এমন জায়গায়ও যেতে পারে যেখানে বড় সাবমেরিন সহজে পৌঁছাতে পারে না। এই সাবমেরিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নকশা এবং দ্রুত চলাচলের ক্ষমতা। এটি পানির উপর ও নিচে দুই অবস্থাতেই চলতে পারে। ভেতরে কয়েকজন সদস্য একসঙ্গে কাজ করতে পারেন এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান পরিচালনা করতে পারেন। এই ধরনের টেকনোলজি চীনের কাছে সবথেকে বেশি দেখা যায়। ডারপা সি হান্টার। এটা একটা আধুনিক চালকবিহীন সামরিক জাহাজ, অর্থাৎ এটি চালানোর জন্য ভেতরে কোনো ক্যাপ্টেন বা নাবিক থাকার প্রয়োজন হয় না। কম্পিউটার, সেন্সর, রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি নিজেই সমুদ্রে চলতে পারে এবং দীর্ঘ সময় টহল দিতে পারে। এই জাহাজের প্রধান কাজ হলো সমুদ্রে নজরদারি করা, শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা, গুরুত্বপূর্ণ সামুদ্রিক এলাকায় টহল দেওয়া এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা। এতে উন্নত রাডার, ক্যামেরা, সোনার ও অন্যান্য সেন্সর রয়েছে যা অনেক দূর থেকে সমুদ্রের নিচে ও উপরে চলাচলকারী বস্তু শনাক্ত করতে সাহায্য করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটানা অনেকদিন সমুদ্রে চলতে পারে। যে সকল অঞ্চলে মানুষের টিকে থাকা কঠিন সেখানেও এটি সপ্তাহের পর সপ্তাহ নজরদারি চালিয়ে যেতে পারে। উড়ান 9। এটা একটা চালকবিহীন যুদ্ধ রোবট, অর্থাৎ এর ভেতরে কোনো চালক থাকে না। এটিকে নিরাপদ দূরত্বে থেকে অপারেটর রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করেন। মূলত যে সকল এলাকায় সৈন্যরা যেতে পারে না সেই সকল এলাকায় পাঠানোর জন্য এই রোবট তৈরি করা হয়েছে। এই যুদ্ধযানটি টহল দেওয়া, শত্রুর অবস্থান খুঁজে বের করা, নজরদারি করা এবং প্রয়োজনে আক্রমণ চালাতে পারে। এতে শক্তিশালী ক্যামেরা, থার্মাল সেন্সর, রাডার এবং উপরের দিকে মেশিনগান বসানো থাকে। এই রোবট নিজে নিজেই তার চলার পথ খুঁজে বের করতে পারে এবং শত্রু শনাক্ত করতে পারে। সোয়ার্ম ড্রোনস। এটা হলো একসঙ্গে অনেকগুলো ছোট ড্রোনের একটি দল যারা একই সময় সমন্বয় করে কাজ করতে পারে। একটি ড্রোন একা কাজ করার বদলে সব ড্রোন একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে পুরো কাজ কমপ্লিট করে থাকে। অনেকটা পাখির ঝাঁক বা মৌমাছির দলের মতো এরা একসঙ্গে উড়ে এবং কাজ করে। এই ড্রোনগুলো মূলত নজরদারি, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং সামরিক পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হয়।
যদি একটি বা কয়েকটি ড্রোন কাজ করা বন্ধও করে তাহলে বাকি ড্রোনগুলো মিলে মিশন চালিয়ে যেতে পারে। এই ড্রোন সবচেয়ে বেশি বিখ্যাত কারণ একসঙ্গে শত শত ড্রোন একই এলাকায় ঢোকে, তাই তাদেরকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। FN-16 এটা হলো কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি একজন সৈনিক সহজেই কাঁধে নিয়ে ব্যবহার করতে পারেন। এর প্রধান কাজ হলো নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার, ড্রোন এবং যুদ্ধবিমানকে থামিয়ে দেওয়া। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর টার্গেট লক করার ক্ষমতা। এতে এমন সেন্সর ব্যবহার করা হয়েছে যা লক্ষ্যবস্তুর গরম ধোঁয়া শনাক্ত করে তাকে অনুসরণ করতে পারে। ফলে লক্ষ্যবস্তুর দিক পরিবর্তন করলেও ক্ষেপণাস্ত্র সেটিকে অনুসরণ করতে পারে। একই এলাকায় অনেকজন সেনা আলাদা আলাদাভাবে এটি ব্যবহার করতে পারে। ফলে সেই এলাকার মধ্য দিয়ে শত্রু বিমান, ড্রোন বা হেলিকপ্টার যাওয়া এক কথায় অসম্ভব হয়ে যায়। শাহেদ 171 এটা ইরানের তৈরি আধুনিক নজরদারি ড্রোন। এটি দীর্ঘ সময় আকাশে উড়ে থাকে এবং বিভিন্ন এলাকার ছবি, ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। এর বিশেষ নকশার কারণে এটি সাধারণ রাডার দিয়ে ডিটেক্ট করা অনেক কঠিন হয়ে যায়। এই ড্রোনের প্রধান কাজ হলো সীমান্ত পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজর রাখা, তথ্য সংগ্রহ করা এবং দীর্ঘ দূরত্বের নজরদারি চালানো। এতে উচ্চমানের ক্যামেরা, উন্নত সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা থাকে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই ড্রোন উড়তে উড়তে সামরিক কমান্ড সেন্টারে সকল তথ্য পাঠাতে থাকে।